তো আপনারা কি পাসপোর্ট সাইজ ফটো তৈরি করে নিতে চান? তো আমি আপনাদের দেখাবো মাত্র একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কয়েক সেকেন্ডে 30টারও বেশি পাসপোর্ট সাইজ ফটো তৈরি করে নিতে পারবেন। তাতে আপনাদের কাস্টমার খুবই দ্রুত পরিষেবা পাবেন। তো আপনাদের সবারই প্রথমেই যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করে নিতে হবে। তারপর এখানে সার্চ বারে লিখতে হবে পাসপোর্ট সাইজ ফটো.in। এরপর এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে আপলোড ইউর ফটো বলে যে অপশানটি আছে এইখানে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে যে অ্যাডটি আছে এখানে ক্লোজ করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লিক অর ড্র্যাগ ফটো হ্যাড টু আপলোড, এইখানে যে চুজ ফাইল আছে এখানে আপনাদের গ্যালারিতে যে ফটোটি আছে ওই ফাইল থেকে আপনারা ফটোটি সিলেক্ট করে নেবেন, যে ফটোটি আপনারা পাসপোর্ট সাইজে কনভার্ট করতে চান। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা সিলেক্ট হয়ে যাবে ফটোটা। তো এখানে সবারই প্রথম এখানে আপনাদের সাইজ লেন্থ এখানে আপনাদের দেখে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া পাসপোর্ট সাইজ, ইন্ডিয়া ভিসা, ইন্ডিয়া প্যান কার্ড, এরকম সবই সাইজ এখানে অ্যাভেলেবেল আছে। তো আপনাদের এখানে স্ট্যান্ডার্ডই রেখে দিতে হবে। তো স্ট্যান্ড রাখার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম আপনারা নিচে এরকম সিলেক্ট করে নেবে। তারপর এখানে যে নেক্সট বাটনটি আছে এখানে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে ফেস আছে এই ফেসের মধ্যে আপনাদের এখানে রাখতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম এখানে অপশান শো করবে। তো এখানে আপনাদের ফটোটি এখানে ফ্লিপ করতে পারবেন, এই পাশ ওই পাশ করতে পারবেন, এখানে রোটেট করতে পারবেন আপনাদের ফটো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এরকম ফেসের এখানে লেন্থে বসিয়ে নেবেন। তারপরে এখানে রিসেট অল করলে আপনাদের যেরকম আগে ছিল সেরকম হয়ে যাবে। তারপরে এখানে আপনারা এরকম ফটোটি কি টেরা বেঁকা করতে পারবে। তারপরে এখানে আপনাদের ফটোতে যদি লাইট কম বা বেশি হয় তাহলে এখানে কমা বাড়া করতে পারবেন এরকমভাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এইখানে কন্ট্রাস্ট বলে আছে, কন্ট্রাস্টে আপনারা কন্ট্রাস্ট দিতে পারেন আপনাদের ফটো বা কমাতে পারেন। তো এরপর আছে আপনাদের সিচুয়েশন, এখানে সিচুয়েশন আপনারা সিচুয়েশন কমা বাড়া করতে পারবেন এরকমভাবে। এরপর দেখতে পাচ্ছেন নিচে আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটি আছে ওই ব্যাকগ্রাউন্ডটি যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে রিমুভ বিজি যে আছে ফ্রি এইটা এখানে ক্লিক করবেন। তো এরকম আপনাদের রিমুভ ব্যাকগ্রাউন্ডের লোডিং নেবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো কালার আছে। তো এখানে যে ব্যাকগ্রাউন্ডে কালারটা দিতে চান এখানে সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এই কালারটি এখানে দিলাম, তো এখানে সিলেক্ট হয়ে গেল। এরকম কালার দেখতে পাচ্ছেন অনেক রকম কালার আছে। তো এরকম আপনারা ব্যাকগ্রাউন্ডে কালারও চেঞ্জ করে নিতে পারবেন খুবই সহজে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন এআই টুলস। তো এইখানে যদি আপনাদের এরকমভাবে কোনো ফটো আপনারা ক্লিক করে থাকেন তো আপনার এআই দিয়ে এরকম ফটো আপনারা তৈরি করে নিতে পারবেন। তো এর জন্য আপনাদের ক্রেডিটের প্রয়োজন। তো এইখানে প্রসেট আর নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের 8 ফটো 6 ফটো আপনারা যটাই এখানে করতে চান একসাথে বের করতে চান সেগুলো এখানে দেখতে পাচ্ছেন। একসাথে আপনারা 30টাও ফটো এখানে প্রিন্ট করে নিতে পারবেন। তো এইখানে আপনারা যটাই আপনারা ফটো এখানে প্রিন্ট করতে চান এখানে সিলেক্ট করে নেবেন। তো এখানে সিলেক্ট করে নেওয়ার পর আপনারা যদি এখানে 30টা ফটো একসাথে বের করতে চান এখানে 30-এ ক্লিক করবেন। তারপরে এখানে নেক্সট করবেন, তারপরে আবারও এখানে নেক্সট করবেন, তারপর আবারও নেক্সট করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যান্ড প্রিন্ট শিট, এখানে আপনাদের ক্লিক করে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন পিএনজি ফরম্যাট, জিপিএসজি ফরম্যাট, এখানে আপনাদের ফটোর কোয়ালিটি এখানে কমা বাড়া করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে 119 KB অবধি আপনারা এখানে কোয়ালিটি বাড়াতে পারবেন। তারপর এখানে ডাউনলোড অ্যান্ড সিঙ্গেল ফটো এখানেও করে নিতে পারবেন। তারপর এখানে ডাউনলোড প্রিন্ট শিট এখানে আপনাদের ক্লিক করে নিতে হবে। তো ক্লিক করার পর সাথে সাথেই দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজ ফটো এখানে আপনাদের ফাইল শো করছে। তো ফাইলটা ওপেন করে নেবেন। তো এইখান থেকে আপনারা দেখে নেবেন, দেখে নেওয়ার পর এখানে আপনাদের প্রিন্ট করার অপশান ওপেন হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন খুবই সহজে। এরপর এখানে আপনারা কাস্টমাইজ করে নেবেন, দেখতে পাচ্ছেন এরকম শো করবে। তো এখানে আপনারা A4 সাইজ দিয়ে দেবেন, তারপর আপনারা সহজেই প্রিন্ট করে নিতে পারবেন। তো দেখতে পেলেন আপনারা কত সহজেই আপনারা পাসপোর্ট সাইজ এরকমভাবে তৈরি করে নিতে পারবেন।